ব্রান্ডি বাঁদরের জাদু শক্তি। বৃন্দা নামের জঙ্গলটা চারিদিকে সৌন্দর্যের জন্য খুব বিখ্যাত ছিল। বৃন্দা জঙ্গলের রাজা লোনি সিংহ খুবই বিখ্যাত ছিল। ওর রাজ্যে সিংহ আর ছাগল একই জায়গা থেকে জল খেত। সেই জঙ্গলে ব্রান্ডি নামের একটা বাঁদর থাকত। এই বাঁদরটা অন্য বাঁদরদের থেকে আলাদা ছিল। ওর ল্যাজ অন্য বাঁদরদের থেকে একটু বেশি লম্বা ছিল। ও খুবই দুষ্টু বাঁদর ছিল। একটা দিনও এমন যেত না যখন ব্রান্ডি বাঁদরের বিষয়ে অভিযোগ লোনি সিংহের কাছে না পৌঁছত। একদিনের কথা, ব্রান্ডি বাঁদর শহরে বাজির দোকান থেকে কিছু বাজি লুকিয়ে জঙ্গলে নিয়ে আসলো আর সোজা হাতিদের দলে ঢুকে ওই বাজিগুলো ফাটিয়ে দিল। বাজির আওয়াজে হাতিদের মধ্যে লাফালাফি শুরু হয়ে গেল আর জঙ্গলের খুব ক্ষতি হলো। ব্রান্ডি বাঁদরের কথা যখন লোনি সিংহের কাছে পৌঁছালো, ও নিজের সাথীদের রেগে বলল, ব্যাস, অনেক হয়েছে। ব্র্যান্ডির আতঙ্ক দিনের পর দিন বেড়ে চলেছে। এখন ওর এত স্পর্ধা হয়েছে যে আমার আর ভয় ওর মনের ভেতরে নেই। যাও, ওকে ডেকে নিয়ে আসো। সিংহের সেনারা লোনির আদেশে তাড়াতাড়ি করে বাঁদরের কাছে পৌঁছালো। ব্রান্ডি বাঁদর গাছের উপরে আরাম করে বসে কলা খাচ্ছিল। বাঘের সৈনিকদের মধ্যে ফ্যান্টা হাতিও ছিল। তোমাকে এখনই জঙ্গলের রাজা ওইখানে ডেকেছে। ফ্যান্টার কথা শুনে ব্রান্ডি বাঁদর হাসতে হাসতে বলল, ও তোমার জন্যে জঙ্গলের রাজা হবে, আমার জন্যে নয়। আমি তো নিজেকেই জঙ্গলের রাজা ভাবি। যাও, গিয়ে রাজাকে বলো আমার সাথে দেখা করার থাকলে এইখানে আসতে। ব্রান্ডি বাঁদরের কথা শুনে ফ্যান্টা হাতি মাথা গরম হয়ে গেল। তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? পাগলামি কেন করছো তুমি? রাজার বিরুদ্ধে তুমি যাচ্ছ কি করে? যেটা তুমি বিরুদ্ধে বলছো সেটা আমি সাহস বলি। আমি নিজে কামাই, নিজে খাই। সিংহ আমায় খেতে দেয় না, তাহলে আমি তোমার রাজার আদেশ কেন মানব? এতটুকু বলে ব্রান্ডি বাঁদর ফ্যান্টার হাতিকে খেপিয়ে জোরে জোরে হাসতে শুরু করলো। সৈনিকরা ব্রান্ডি বাঁদরকে ধরার জন্য খুব চেষ্টা করলো, কিন্তু ওদের চেষ্টা বিফল হয়। কাহিল হয়ে শেষেমেশে ওরা রাজার কাছে পৌঁছয়। ওদের খালি হাতে আসতে দেখে লোনি সিংহ রেগে বলল, কি হয়েছে? ব্র্যান্ডি বাঁদর কোথায়? মহারাজ, ও বলল যে ও আপনাকে রাজা ভাবে না। আপনার যদি দেখা করার থাকে তাহলে আপনাকে যেতে হবে, সে আপনার কাছে আসবে না। ফ্যান্টা হাতির কথা শুনে লোনি বাঘ রেগে গিয়ে খুব জোর চিল্লালো, আমার তো মনে হয় সৈন্যদের মধ্যে আমি ঢ্যামনাদেরকে ঢুকিয়েছি। লজ্জা লাগে না? যাও, ওকে যে করেই হোক এখানে নিয়ে এসো। আর হ্যাঁ, এবার খালি হাতে আসবে না, না হলে মেরে ফেলবো। লোনি সিংহের এই ভয়ানক রূপ দেখে ওর সব সৈনিকরা ভয় পেয়ে গেল আর ওরা ব্র্যান্ডি বাঁদরকে ধরার জন্য নিজেদের কাজ খুবই সূক্ষ্মভাবে করতে শুরু করলো। কিছু ঘন্টার মধ্যে ব্র্যান্ডি বাঁদরকে খুব কষ্ট করে লোনি সিংহের সামনে ধরে আনা হলো। ব্র্যান্ডি বাঁদর, তোর এত সাহস! আমার সৈন্যদের কি বলেছিস যে তুই আমায় রাজা মানিস না? আমাকে তোর সাথে দেখা করতে হবে এখন। সিংহের এই ভয়ানক রূপ দেখে ব্র্যান্ডি বাঁদর ভয় পেয়ে গেল। আমায় ক্ষমা করে দাও রাজামশাই। তোকে যদি এইবারও আমি ক্ষমা করে দিই, আরো বড় কাণ্ড ঘটিয়ে ফেলবি তুই। এইটুকু বলে লোনি সিংহ খুব জোরে চিৎকার করলো। ও ব্র্যান্ডিকে মারতেই যাচ্ছিল, কিন্তু ফ্যান্টা হাতি এমন করার থেকে বাধা দিল। তুই আমাকে এখন আটকালি কেন? আপনি তো সিংহ, জঙ্গলের রাজা। এইটুকু ছোট্ট জানোয়ারদের আপনি কেনই বা মারবেন? আপনি তো খুবই দয়ালু, আর একে মারলে আপনার সম্মানটা হানি হবে। আপনি তো একটা রাজা, আর এ তো প্রজা। তুমি বলতে কি চাও? আমি চাই আপনি ওকে ছেড়ে দিন, আর জঙ্গলের সবাইকে বলুন যে আজ থেকে ব্র্যান্ডির সাথে কেউ কথা বলবে না। সবাই একে নিয়ে খিল্লি করবে। এটাই এর জন্য উচিত শাস্তি। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, এটাই এর শাস্তি। এতটুকু বলে লোনি সিংহ ব্র্যান্ডিকে খুব বেইজ্জত করে তাড়িয়ে দিল। তারপর ব্র্যান্ডি বাঁদর যেখানে যেত অন্য জন্তুরা ওকে দেখে মজা ওড়াতো।
এক রাত ব্র্যান্ডি বাঁদর মন খারাপ করে গাছের উপরে বসেছিল। তখন একটা ভালো ডাইনি উড়তে উড়তে ওর কাছে আসে আর ওকে দেখে হাসতে শুরু করে। কিন্তু ব্র্যান্ডি বাঁদর ওকে দেখে ভয় পেল না। ডাইনি এটা দেখে খুব হতবাক হলো। ও ব্র্যান্ডি বাঁদরকে বলল, কি হলো রে? সবাই আমার চেহারা দেখে ভয় পেয়ে যায়, তুই কেন ভয় পেলি না? আমি কেন তোমাকে ভয় পাবো? এমনি তো সব জানোয়াররা খিল্লি করছে, তুমিও করো। সংসারে আর আমার জন্যে কিচ্ছুই তো রইল না। ডাইনির ব্র্যান্ডি বাঁদরের উপরে দয়া হলো। ও ব্র্যান্ডি বাঁদরকে বলল, তুই চাইলে আমি তোকে কোনো জাদু শক্তি দিতে পারি। ডাইনির কথা শুনে ব্র্যান্ডি বাঁদরের খুব মজা লাগলো। সত্যি? হ্যাঁ, তুই কি জাদু শক্তি নিবি? আপনার অনেক অনেক উপকার হবে আমার ওপরে ডাইনি। যদি আমি কোনো শক্তি পেয়ে যাই তাহলে উচিত শাস্তি দেবো এই জঙ্গলে জানোয়ারদের। ব্র্যান্ডি বাঁদরের কথা শুনে ডাইনি হাসতে হাসতে বলল, যা, আজকের পর থেকে তুই যা বলবি সেটাই হয়ে যাবে। এতটুকু বলে ডাইনি ওখান থেকে উধাও হয়ে গেল আর ব্র্যান্ডি বাঁদর খুশি হয়ে নাচতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে ব্র্যান্ডি বাঁদর সারা জঙ্গলে আতঙ্ক লাগিয়ে দিল। সবাই ব্র্যান্ডি বাঁদরের থেকে ভয় পেল। কোনো জন্তু জানোয়ার যদি ব্র্যান্ডি বাঁদরকে বিরক্ত করত, তখন ব্র্যান্ডি বাঁদর ওর মুখ থেকে ওদের বিষয়ে উল্টো পাল্টা বলতো। এখন তো লোকেরা ব্র্যান্ডি বাঁদরের নামেই ভয় পায়। যখন এই কথাটা লোনি সিংহ জানলো, তখন ও একদম রেগে গেল আর ও ফ্যান্টা হাতিকে বলল, তোমার কথা শুনে আমি অনেক ভুল করেছি ফ্যান্টা, কিন্তু এখন না। যেটা তখন করিনি এখন করব। যাও, ব্র্যান্ডিকে ডেকে নিয়ে এসো। কিন্তু কোনো সৈনিক ভয়ের চোটে একটুও এগোলো না। এইটা দেখে সিংহর আরো মাথা গরম হলো। ঠিক আছে, তোমরা ব্র্যান্ডিকে ভয় পাও তো, আমি কিন্তু পাই না। এই বলে সিংহ গর্জন করে ব্র্যান্ডি বাঁদরের কাছে পৌঁছে গেল। ব্র্যান্ডি বাঁদর গাছের তলায় বসে আরাম করছিল। সিংহকে দেখে ও হাসতে হাসতে বলল, তোমারই তো অপেক্ষা করছিলাম। আমি জানতাম তুমি আসবে, কিন্তু সাবধান, কোনো উল্টোপাল্টা কাজ করবে না, না হলে তোমার কিন্তু খবর আছে। তুই জঙ্গলের রাজার সাথে এরমভাবে কথা বলতে পারিস না। এতটুকু বলে লোনি সিংহ ওর দিকে এগোচ্ছিল। তখন ব্র্যান্ডি বলল, এক পাও যদি তুমি আগে এগো, এই গাছ তোমার উপরে পড়ে যাবে। সিংহ ওর কথাটাকে উপেক্ষা করে যেই এক পা ওর দিকে এগোলো, গাছ সত্যি করে তার উপরে পড়ে গেল। কিন্তু সিংহ জঙ্গলের রাজা ছিল, ও ভয় পেল না। ও আবার চেষ্টা করলো আর ও আবার থেকে ব্র্যান্ডি বাঁদরকে ধরার জন্য দৌড়ালো। ওর দিকে সিংহকে আবার আসতে দেখে ব্র্যান্ডি বাঁদর বলল, সাবধানে এসো রাজা, এমন যেন না হোক পা তোমার মুচকে যায়। হঠাৎ করে সিংহের পায়ে মোচড় আসলো আর ব্র্যান্ডি বাঁদর জোরে হাসতে শুরু করলো। তাও সিংহ ছাড়লো না। ব্যথার চোটে তাও সিংহ ওর দিকে এগোলো। এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে তুমি। কিন্তু এইবার ব্র্যান্ডি বাঁদরের মুখ থেকে কথা সত্যি হলো না আর লোনি সিংহের পায়ের মোচও নিজের থেকে ঠিক হয়ে গেল। দেখতে দেখতে সিংহ ব্র্যান্ডি বাঁদরকে ধরে নিল। ব্র্যান্ডি বাঁদর খুব সোজাসুজি সিংহের নাগালে এসে গেল। সিংহ ব্র্যান্ডি বাঁদরকে টেনে হিঁচড়ে নিয়ে গেল, কিন্তু ব্র্যান্ডি বাঁদরের মুখ থেকে বেরোনো কথা পূর্ণই হচ্ছিল না। লোনি সিংহ ব্র্যান্ডি বাঁদরকে সব জানোয়ারদের সামনে টেনে এনে দাঁড় করালো আর বলল, সব হয়রান হয়ে দেখতে শুরু করলো। এটা কি করে করলেন? এ মুখ দিয়ে যা বলছিল সব সত্যি হচ্ছিল, কিন্তু জানি না আর হলো না। তখনই ওখানে ভালো ডাইনি এসে গেল আর ব্র্যান্ডি বাঁদরকে দেখে বলল, আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। যদি তোমার শক্তি এমন কোনো লোকের উপরে চালাতে চাও যে কাউকে ভয় পায় না, তখন তোমার শক্তি নিজের থেকে শেষ হয়ে যাবে। তুমি তোমার শক্তি এই জঙ্গলের রাজা সিংহের উপরে করেছিলে, আর সিংহ কাউকে ভয় পায় না। ডাইনির কথা শুনে ব্র্যান্ডি বাঁদর লজ্জা পেল আর লোনি সিংহর থেকে ক্ষমা চাইল, কিন্তু লোনি সিংহ ওকে ক্ষমা করতে রাজি ছিল না। ব্র্যান্ডি বাঁদরের চোখে জল এসে গেল। জঙ্গলের রাজা, তুমি তো খুবই দয়ালু। এই বেচারা বাঁদরের ভুলগুলো বাচ্চা ভেবে ক্ষমা করে দাও। এই একটু দুষ্টু আছে, কিন্তু একদম নির্দোষ।
একে কথা দিতে হবে, এরপরে কোনোদিনও কাউকে বিরক্ত করবে না। আমি কথা দিচ্ছি, সত্যি বলছি, আর কোনোদিনও বিরক্ত করব না। আজ থেকে আপনাকেই আমি রাজা স্বীকার করলাম। লনি সিংহ সত্যি খুব দয়ালু ছিল। ও ব্র্যান্ডি বাঁদরকে ক্ষমা করে দিল। ব্র্যান্ডি বাঁদর সেই দিনের পর থেকে আর কাউকে বিরক্ত করলো না।